সাবেক ভিপি নূরকে দেখতে গেলেন ডাকসুর নবনির্বাচিত নেতারা। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেছেন সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম, সাধারণ সম্পাদক SM ফরহাদ সহ অন্যান্য নবনির্বাচিত নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, SM ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলে গিয়ে সাবেক ভিপি নুরুল হক নূরের পাশে সময় কাটান এবং তার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায় হাসপাতালে নূরের শয্যা পাশে বসে তার সঙ্গে কথা বলছেন নবনির্বাচিত নেতারা। অন্য একটি ছবিতে দেখা যায় মোনাজাতের সময় আবেগ প্লাবিত হয়ে পড়েন সাদিক কায়েম ও SM ফরহাদ। উল্লেখ্য, গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বড় ধরনের সাফল্য অর্জন করে। শীর্ষ 3টি পদ সহ মোট 23টি পদের মধ্যে জয়ী হয়ে তারা নতুন ইতিহাস সৃষ্টি করে। এর আগে 29 আগস্ট বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক হামলার শিকার হন নুরুল হক নূর। এতে গুরুতর আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।